যেখান থেকে শুরু করেছিলাম ঠিক সেই জায়গাতেই আসব। অর্থাৎ রাম নবমীর আগে প্রত্যেক মুহূর্তে ছত্রে ছত্রে মিছিল আটকানোর চেষ্টা, শেষ মুহূর্তে রুট বদলানোর চেষ্টা, এবং তার সঙ্গেও যেটা অসহনীয় তাণ্ডব, সেই অসহনীয় তাণ্ডব দেখেও পুলিশের না দেখার মরিয়া চেষ্টা। কি অদ্ভুত না? এই রাজ্যের এই প্রশাসনের কিছু যায় আসে না। হাজার হাজার চাকরি প্রার্থী রাস্তায় দাঁড়িয়ে থাকলে কিছু যায় আসে না। রাতারাতি মানুষের চাকরি চলে গেলে কিছু যায় আসে না। ডাবল ডাবল চাকরি চলে গেলে কিছু যায় আসে না। এত এত ছেলে মেয়ের চোখের জল, এত পরিবারের চোখের জলে কিছু যায় আসে না। কিন্তু যায় আসে রাজ্যে রাম নবমী উৎসব উদযাপন হলে, যায় আসে পাড়ায় পাড়ায় রাম নবমীর মিছিল বের হলে। কি অদ্ভুত! প্রত্যেক মুহূর্তে কি চূড়ান্ত অসহিষ্ণুতা তার পরিচয় দিচ্ছে বর্তমান রাজ্য প্রশাসন। এবং তার সঙ্গে যে তাণ্ডব, আমি বললাম অসহনীয় তাণ্ডব, সেখানে চুপচাপ নিষ্ক্রিয় দর্শকের ভূমিকা পালন। কি করবে এই রাজ্যের পুলিশ প্রশাসন? সাধু সন্তের গায়ে হাত লাগলে চুপ করে বসে থাকে পুলিশ, কাউকে অ্যারেস্ট করতে পারে না, সত্যি উদ্ঘাটন করতে পারে না। রাস্তায় চাকরি চেয়ে রাস্তায় বসে থাকলে এই পুলিশ চুপ করে দাঁড়িয়ে থাকে দর্শকের ভূমিকায়, যতদিন খুশি অনশন চলুক। তারপর অপর মহল থেকে অর্ডার এলে তাদেরকে টেনে হিচড়ে কামড়ে তুলে দেওয়া হয়। আর রামনবমী, যেখানে হাজার একটা উৎসব হয় কলকাতায়, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, সেখানে শুধুমাত্র রাম নবমীর মিছিল বের হলেই পুলিশের কাছে নির্দেশ আসে অবিলম্বে আরো বেশি কড়া করো নিয়ম কানুন, আরো বেশি নিষেধাজ্ঞা, আরো বেশি নিয়ম, আরো বেশি বাঁধন। আর যারা অসভ্যতম শুরু করে দিয়েছে ইতিমধ্যে, জায়গায় জায়গায় রামনবমীর পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। কোথাও পতাকা লাগানো থাকলে পতাকা তুলে কলকাতা পুরসভার জঞ্জালের ডিব্বার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। সেই সমস্ত কিছু দেখা গেলেও পুলিশ চুপ, কারণ এই নিয়ে কিছু করার ইনস্ট্রাকশন তাদের কাছে নেই। কি অদ্ভুত বিষয়! রাজ্যের পুলিশ প্রশাসন, রাজ্যের শাসক দলের কোনো ভয় নেই হাজার হাজার চাকরি প্রার্থীর চোখের জলে। কোনো ভয় থাকে না যখন অভয়ের জন্য রাত জেগে মিছিল করে গোটা রাজ্য, অথচ ভয় পায় তারা রামনবমীর মিছিলকে। কাকে বোকা বানাচ্ছেন? কাকে? সাধারণ মানুষকে, নাকি আসলে নিজেদেরকে? এই তোষণের খেলায়, তোষণ 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 আর তুষ্টিকরণের খেলায় সমস্ত জলাঞ্জলি গেল, চাকরি গেল, শিক্ষা গেল, স্বাস্থ্য গেল, শুধু তোষণ তোষণ তোষণ। এখনো শিক্ষা হচ্ছে না। রাম নবমী আটকানোর জন্য, রাম নবমীকে কেন্দ্র করে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করার জন্য আমার মনে হচ্ছে মরিয়া চেষ্টা করা হচ্ছে নাকি? অদ্ভুত বিষয় নয়? রাম নবমীর আগে বাধার চেষ্টার অভিযোগ, আর এবার সরাসরি অভিযোগ উঠল যে ছেঁড়া হচ্ছে গেরুয়া পতাকা, ছেঁড়া হচ্ছে রামনবমীর পোস্টার। কোথাও রাম পুজোয় বাধা দেওয়ার অভিযোগ সরাসরি আসছে। কোথাও ইতিমধ্যে বলে দেওয়া হয়েছে আর এখানে ডিজে বাজানো যাবে না, কোথাও মাইক বাজানো যাবে না, কোথাও এতজন লোক মিলে রাস্তায় হাঁটবেন। আরে ভাই, চলছেটা কি? এটা কি হতে পারে কখনো? রামনবমীতে কেন জ্বালা শাসক দলে? রামনবমী করলে কোন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? কিসের ভয়? আরে যেগুলোর ভয় পাওয়ার, যেখানে কাজ করার সেখানে কাজ করুন না। রাম নামে এত অ্যালার্জি কিসের? ভোট ব্যাংক বিরক্ত হবে বলে? ভোট ব্যাংক বিরক্ত হয় না। আপনারা ইচ্ছাকৃতভাবে ভোট ব্যাংক পলিটিক্স করবেন বলে এগুলো নিয়ে রাজনীতি শুরু করেছেন। আপনাদের ভাষায় বলতে গেলে গন্দা রাজনীতি, গন্দা রাজনীতি। উৎসব নিয়ে এই মুহূর্তে চরম অসহিষ্ণুতার ছবি গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে, পুলিশ প্রশাসনের তরফে, এমনকি শহর কলকাতাতেও। আমাদের প্রতিনিধি অনুপম পাত্র আজকে উত্তর কলকাতা, মধ্য কলকাতার একাধিক জায়গা ঘুরলেন। ঘুরে কি ছবি দেখলেন প্রথমে তুলে ধরবো আজ সোজাসুজি স্বর্ণালীর শুরুতেই। দেখুন, রামনবমীর আগেই রামনবমীর পোস্টার ছিঁড়ে দেওয়া হচ্ছে কলকাতার উত্তর থেকে দক্ষিণ, এমনই অভিযোগ করছে বিজেপি। সেন্ট্রাল এভিনিউতে এখানে একাধিক জায়গায় পোস্টার দেওয়া হয়েছিল গত বৃহস্পতিবার। বুধবার থেকে তারা পোস্টার দিচ্ছিলেন, বৃহস্পতিবারও পোস্টার দিয়েছেন, কিন্তু শুক্রবার এবং বৃহস্পতিবার মাঝরাতে তারা নজর করেন যে পোস্টারগুলো কেউ বা কারা খুলে নিয়ে যাচ্ছে। কি অভিযোগ রয়েছে সরাসরি বিজেপি যুব মোর্চার উত্তর কলকাতার প্রেসিডেন্টের সাথে কথা বলবো। সুবোধ দাস রয়েছেন। যাদের মানসিকতা জেহাদি, যারা শ্রী রামচন্দ্রকে ভালোবাসেন না, তারাই খুলবেন। কাদের অসুবিধা থাকে? আমরা কলকাতার বিভিন্ন এলাকায় শ্রী রামচন্দ্রের ছবি লাগিয়েছি, রামনবমীর ছবি লাগিয়েছি,
সেটা নিয়ে পুলিশ প্রশাসন আমরা গোটা 3-4 দিন দিয়ে আমরা দেখছি, গত 3-4 দিন দিয়ে বারবার করে আমাদেরকে ফোন করে কোথায় তোমরা ব্যানার লাগিয়েছো, কোথায় কি করেছো, কোথায় না করেছো সেগুলো আমাদের কাছ থেকে চাইছিল। আমরা কিছু বলিনি, আমরা কোনো জবাব দিইনি। আজকে আমরা দেখছি আমাদের 6 নম্বর মুরলীধর সেন লেন সেন্ট্রাল এভিনিউ, এখানে ব্যানার লাগিয়েছিলাম, ব্যানারটা তো খুলেই দিয়েছে। ভেতরে হিন্দু নববর্ষের একটা ব্যানার ছিল, সেটাকে ছিঁড়ে ফেলে দিয়েছে। রাস্তার ওপারে গিয়ে দেখুন, রাস্তার ওপারে প্রায় 10টা ব্যানার লাগানো ছিল, প্রায় 10টা ব্যানার সব কটা খুলে ফেলে দিয়েছে। আপনি কলুটোলা যান, শ্যামবাজার যান, মানিকতলা যান, আপনি আমা স্ট্রিট যান, কলেজ স্ট্রিট যান, সমস্ত জায়গায় আমাদের রামনবমীর শুভেচ্ছা ব্যানার, শুভেন্দুদার ব্যানার লাগানো হয়েছিল। সেটা জানি না কেন এইখানকার পুলিশ প্রশাসন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এদের কেন খারাপ লেগেছে। আর কোথায় খুলেছে? একদম আপনি দেখুন এখানে কেন খুলেছে, কি কারণে খুলেছে, কি ঝাল লেগেছে তৃণমূল কংগ্রেসের, কর্পোরেশনের বা যে জেহাদিরা আছে তাদের, দেখুন না খুলে ফেলে দিচ্ছে। কলুটোলায় যাবেন, ওইখানেও পুরো খুলে ফেলে দিয়েছে। ধর্মতলায় যাবেন, ধর্মতলা তো একটাও ব্যানার নেই আমাদের। এটা খোলার অধিকার কে দিয়েছে? কে দিয়েছে? পশ্চিম বাংলা ভারতবর্ষের অঙ্গ, এখানে রামনবমীর ব্যানার লাগানো হবে, সেখানে খুলে ফেলে দেবে এত ক্ষমতা হয়ে গেছে এইখানকার রুলিং গভর্নমেন্টের বা কর্পোরেশনের। কর্পোরেশন যদি খুলে থাকে আমরা গিয়ে কর্পোরেশন ঘেরাও করবো আগামী দিনে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।